নমস্কার, আপনারা শুনছেন আধ্যাত্মিকতার পথে। আজকের এই ভিডিওতে আমরা শোনাব এক ভক্তের গভীর প্রশ্ন, গুরু দীক্ষা ছাড়া কি নাম জপের কোনো ফল পাওয়া যায়? আর তার উত্তরে প্রেমানন্দ মহারাজজির হৃদয়স্পর্শী আশ্বাস ভরা বাণী, যেখানে তিনি সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন নামই কিভাবে গুরু আর বিশ্বাস কিভাবে আসল দীক্ষা হয়। যদি আপনার মনে কখনো এই প্রশ্ন এসে থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। রাধা নামের মহিমায় মন শান্ত হোক, জীবন আলোকিত হোক। চলুন শুনে নিই প্রেমানন্দ মহারাজজির অমূল্য বাণী। রাধে রাধে। এক ভক্ত চোখে গভীর প্রশ্ন আর মনে সংশয় নিয়ে একদিন প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন, মহারাজজি, আমি তো এখনও গুরুদীক্ষা নিইনি, কিন্তু আমার তো প্রাণ রাধা নামেই আটকে আছে। আমি প্রতিদিন রাধা নাম জপ করি। আমার কি এই নাম জপের কোনো ফল হবে? শুনেছি গুরু ছাড়া নাকি সব সাধনা বৃথা, সব নাম জপ ব্যর্থ। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল অসীম করুণা। তিনি বললেন, তুমি যে আজ রাধা নাম জপ করছো, এই রাধা নাম কি হঠাৎ তোমার মনে জন্ম নিয়েছে? তুমি কি এই রাধা নাম সৃষ্টি করেছো? না, তাই তো? তাহলে তুমি নিশ্চয়ই কারোর মুখ থেকে এই নাম শুনেছ। কেউ না কেউ তোমাকে বলেছে রাধা নাম জপ করো। আর সেই মহাত্মার বলার কারণেই তোমার জিহ্বায় রাধা নাম, তোমার হৃদয়ে রাধা নাম, তুমি রাধা নাম জপ করছো। যিনি তোমাকে রাধা নাম শুনিয়েছেন, যিনি তোমাকে এই নাম জপ করতে বলেছেন, তিনি কি তোমার গুরু নন? তিনি কি তোমার গুরু হতে পারে না? গুরু মানে কি শুধু একটি আনুষ্ঠানিক দীক্ষা? গুরু মানে শুধু মালা পরিয়ে দেয়া নয়, নাম লিখে দেয়া নয়। গুরু মানে যার কথা আমরা মানি। মহারাজজি আরও বললেন, তুমি যদি গুরুর কথা না মানো, শুধু গলায় কণ্ঠি ধারণ করো, তাতে কখনো গুরুর ভক্ত হওয়া যায় না। গুরুর ভক্ত হতে হলে গুরুর বাক্য মানতে হয়। প্রেমানন্দ মহারাজ আরও বললেন, তুমি যার কাছ থেকে রাধা নাম শুনছো, এই রাধা নামই তোমার মন্ত্র। আর যিনি তোমাকে এই রাধা নাম শুনিয়েছেন, তিনিই তোমার গুরুদেব। মানা আর না মানার উপরেই সব নির্ভর করে। মন থেকে মেনে নেওয়াটাই আসল দীক্ষা। প্রেমানন্দ মহারাজ বললেন, আপনি যদি আজ কোনো নাম জপ করেন, জানবেন এই নাম কোনো না কোনো সাধু সন্তের মুখ থেকেই এসেছে, আর সেই সাধু সন্তই আপনার গুরু। এই বিশ্বাস নিয়ে বলুন, এই নামই আমার মন্ত্র, এই নামই আমার আশ্রয়, এই নামই আমার উদ্ধার। শেষে প্রেমানন্দ মহারাজজি আরও বললেন, এই নাম জপ করতে থাকো, নির্ভয়ে নাম জপ করতে থাকো, বিশ্বাস নিয়ে জপ করো, দেখবে তোমার পরম কল্যাণ হবেই হবে। সে তোমার গুরু দীক্ষা হোক বা না হোক। তাহলে ভক্ত বন্ধুরা, প্রেমানন্দ মহারাজজির এই অমূল্য বাণী যদি আপনার হৃদয়কে সামান্যতম স্পর্শ করে থাকে, যদি রাধা নামের মহিমা আপনার মনে শান্তি এনে দেয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, আমাদের উৎসাহ দিন। এমন আরও ভক্তিমূলক বার্তা প্রতিদিন বাংলায় শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার অনুভূতি, ভাবনা বা প্রশ্ন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা খুব আনন্দের সঙ্গে পড়ি। আর কমেন্টে রাধা রাধা নাম লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনেই এই ভক্তিমূলক যাত্রা এগিয়ে চলেছে আরও। রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে।